তীব্র তাপপ্রবাহের পর স্বস্তির বৃষ্টি। এমন পরিস্থিতিতে হাওরে বোরো ধান কাটার খবর জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী যুক্ত হয়েছে নিশ্চয়ই আমার সাথে। মেহেদী, হাওরে কত শতাংশ আসলে ধান কাটা হয়েছে এবং ধান ঘরে তোলায় বৃষ্টি কোনো আসলে প্রভাব ফেলেছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে? জ্যোতি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে এখন বোরো মৌসুম চলছে। সুনামগঞ্জে বোরো ধানের আবাদ বাম্পার হয়েছে। সুনামগঞ্জের কৃষকরা অনেক খুশি। তবে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছিল গত ৩ মে থেকে আগামী ৪৮ ঘন্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যার ফলে মৌসুমী একটা বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। কিন্তু গত ২ দিন বৃষ্টিপাত না হলেও গতকালকে রাত থেকে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হচ্ছে সুনামগঞ্জে। তবে আমরা কথা বলেছিলাম সুনামগঞ্জের কৃষি বিভাগের কৃষি অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোমের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে সুনামগঞ্জের হাওরে এখন পর্যন্ত শতভাগ ধান কাটা সম্পন্ন হয়েছে। তবে আমরা স্থানীয় কৃষকদের সাথে কথা বলেছি এবং সরেজমিনে দেখেছি এখনো কিছু জায়গায়, উঁচু কিছু জায়গায় অনেক কিছু ধান রয়েছে। তবে এখন যে বৃষ্টিপাত হচ্ছে সেই বৃষ্টিপাতে আসলে হাওরের ধানের তেমন ক্ষতি হবে না। কিন্তু হাওরের ধানের ক্ষতি না হলেও ধান শুকানো থেকে গোখাদ্যের যে বিষয়গুলো আছে, গোখাদ্য শুকানো থেকে ধান শুকানোর যে কার্যক্রমগুলো আছে সেগুলোতে ব্যাহত হবে এই বৃষ্টির কারণে। তবে এছাড়া বৃষ্টিতে তেমন কোনো ক্ষতি হবে না। এবং সুনামগঞ্জে এবছর প্রায় ২,২৩,০০০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে, যার থেকে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৩ লাখ মেট্রিক টন ধানের ধান উৎপাদন করার নির্ধারণ করা হয়েছে। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে ধান কাটার সর্বশেষ পরিস্থিতি। জ্যোতি, আমাদের সহকর্মী মেহেদী হাসান যুক্ত হয়েছিলেন সুনামগঞ্জ থেকে।